এই যে যা বলছি মন দিয়ে শোনো, বায়না করছো নিয়ে যাচ্ছি, আজ কিন্তু লাস্ট। লোকের বাড়ি গিয়ে যদি আবার বাড়ির সব কথা গড়গড় করে বলতে শুরু করো, তোমার যে ডেপোদের মতো কথা, সেই দিন শেষদার বাড়ি গিয়ে দুম করে শেষ দিকে বলে দিলে। জানো যে মা, তোমার দেওয়া শাড়িটা মাম্মির পছন্দ হয়নি বলে মালতী মাসিকে দিয়ে দিয়েছে। লজ্জায় একেবারে মাথা কাটা গেল। গত রবিবার সোনালি আসতেই হুট করে বলে দিলে, আজ তুমি আবার এসেছো? তোমার সঙ্গে গল্প করলে মাম্মির রান্নার দেরি হয়ে যায়, আর বাপি এসে মাম্মির সঙ্গে ঝগড়া করে। বেচারি সোনালি সরি বলে তাড়াতাড়ি চলে গেল, আর যাবার সময় বলে গেল, মেয়েকে একটু শেখা কেমন করে কথা বলতে হয়। ঠাম্মা বাড়িতে তো তোমাকে নিয়ে যাবার জো নেই, গেলেই যত হাড়ির কথা সব ঠাম্মাকে বলা চাই। জানো তো ঠাম্মা, মাম্মি বলেছিল তুমি বড় জেজেকে বেশি ভালোবাসো, বাপিকে দু চোখে দেখতে পারো না। ব্যাস অমনি চারটি কথা শুনে চলে এলাম। বড় ছেলে কি কি করে মায়ের জন্যে, ছোট কোনো দায় দায়িত্ব নেই না। একে তো যেতে ইচ্ছে করে না, 9 মাসে 6 মাসে যাই, তারপর অমন কথা শুনতে ভালো লাগে না। আবার যদি তুমি এরকম করো, আর কোনো দিনও কোথাও নিয়ে যাব না। দেবো বাঁদর কোথাকার। বাড়িতে কোনো কথা বলার উপায় নেই, সব কথা হ করে গিলতে হবে, আর বাইরে গিয়ে উগড়ে দেবে। একদিন স্কুল থেকে আনতে যেতে রেডি হয়েছে, সেই ফাঁকে রন্টির মা খাতা দেখতে চেয়েছিল। হট করে তাকে বলে দিলে, মাম্মি কাউকে খাতা দেখাতে বারণ করেছে। মুখের উপর রন্টির মা শুনিয়ে দিল, ভালোই ট্রেনিং দিয়েছিস মেয়েকে, বাইরে জ্বালাচ্ছ, ঘরে আগুন লাগাচ্ছ। পরশু বাকি পড়া করে শিখিয়ে দিলাম যে বাপি ফিরলে বলবি দুধটা বেড়ালে ফেলে দিয়েছে। তা না, ঠিক সে বাড়িতে ঢুকতে, জানো বাপি, মাম্মি তো দুধ বসিয়ে ফোনে কথা বলছিল, দুধটা না একেবারে পুড়ে গেছে। সত্যিবাদী যুধিষ্ঠ হয়েছে আমার। এখন দেখছি চুমকি আন্টি আর সন্দীপ আঙ্কেল ঠিক করেছে গুড্ডিকে বোর্ডিং এ পাঠিয়ে দিয়ে। তোমাকে এই কানটা মুলে শেষবার বলে দিলাম, ফের যদি এইরকম করো তাহলে নেক্সট সেশন সজ্জা বোর্ডিং এ পাঠিয়ে দেবো, নইলে তুমি মানুষ হবে না। আর মেরো না মাম্মি, সত্যি বলছি, এবার থেকে যা বলতে বলবে তাই বলবো, আর একদিনও ভুল হবে না। পায়ে পড়ি, আমাকে বোর্ডিং এ দিও না। তুমি দেখো আমি ঠিক মানুষ হয়ে যাব।